দাদা, শ্রেষ্ঠ পুরুষ সম্মানে অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন? ভীষণ ভালো লাগছে। থ্যাংকস টু ট্রু ব্র্যান্ডস ফর সিলেক্টিং মি। আই এম রিয়েলি অনার্ড। ভীষণ ভালো লাগছে। কি বিষয়ে মূলত আজ আপনি অ্যাওয়ার্ড পেলেন? আমার গানের জন্য আর গানের কন্ট্রিবিউশনের জন্য সোসাইটি। আপনি যদি দর্শকদের 2 লাইন গান শোনাতে পারতেন। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এত সুন্দর তারা একটা আয়োজন করেছে, কি বলবেন তাদেরকে? আমার বেস্ট উইশেস। ভীষণ ভালো লাগলো ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে। আমার বেস্ট উইশেস টু দ্য ফুল টিম। আচ্ছা, আপনার নাম? ত্রিজয় দে। কোথা থেকে বাড়ি? আমি বেসিক্যালি আসামের ছেলে, আসামের বর্ন অ্যান্ড বট আপ। এখন আমি বম্বে থাকি, আর মাঝে মাঝে কলকাতাও আসা হয় শোয়ের জন্য। এখন শোর জন্য এসেছিলাম, আর আজকে এখানে ইনভিটেশন পেয়ে ভীষণ ভালো লাগছে। রিয়েলি ফিলিং অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার, জোহার, জয়গ্রাম। আজকে 2024-এ শ্রেষ্ঠ পুরুষ সম্মান ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স অরণ্য বাংলা ফাউন্ডেশন জঙ্গলমহলকে এক অভিনব সম্মান শুধু দিল নাই, আমি যে চাষ পদ্ধতিটার উপর লড়াইটা দীর্ঘ 5 বছর ধরে করে এসেছি, তাকে আরো শক্তিশালী করে এই মাশরুম চাষ পদ্ধতিটাকে মহিলাদের কর্মসংস্থানের এক যে বিকল্প রাস্তা, সেটা কিন্তু মান্যতা দিল। এবং এইটা যাতে আমাদের জঙ্গলমহলে যে আমরা গ্রামীণ মহিলাদেরকে 12 থেকে 14 দিনের মধ্যে এই অর্থনৈতিক স্বনির্ভর জায়গাটা আমরা সফল করতে পেরেছি, সাথে সাথে চাষি ভাইদেরকে আমরা বিকল্প অর্থনীতিকের সন্ধান, কাঁচাবা চাষ, সুইট পটেটো, শিয়ার ধান 310, হাই প্রোটিন 10.3%। আমাদের জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর রুখা সুখা জায়গাতে যে এক ফসলি চাষের উপর নির্ভরশীল হয়ে মানুষ আজ রোজগারের জন্য ভিন্ন রাজ্যে চলে যেতে ছিল, সেটাকে আমরা কিছুটা আটকানোর চেষ্টা করেছি, সফল হয়েছি। এবং আগামী দিনে আমরা ব্যাপক হারে এই চাষ পদ্ধতিটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবো এবং সমাজকে একটা বিশুদ্ধ পুষ্টিকর খাবার আমরা পৌঁছে দেব সুস্থ শরীরের জন্য, এবং অর্থনৈতিক দিক থেকে মানুষকে একটা রোজগারের জায়গা তৈরি করার জন্য। এটা আজকে আমাকে একটা খুব বড় রকম সহযোগিতা করলো ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স ও অরণ্য বাংলা ফাউন্ডেশন তাদের এত সুন্দর যে আয়োজন, কি বলবেন এই বিষয়ে তাদের উদ্দেশ্যে? আমি ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স, এই যে মিডিয়া এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এই চ্যানেলকে আমি স্যালুট জানাচ্ছি। কারণ এনারা যে আজ গ্রাম বাংলার এই ধরনের অভিনব একটা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, টেকনোলজিকে যে তুলে ধরতে পেরেছে, আমি এটার জন্যেই স্যালুট জানালাম। আমার নাম হচ্ছে ডক্টর অমরেশ মাহাতো, আর্টিফিশিয়াল মাশরুম অফিসে প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। নমস্কার, জয় জয়গ্রাম। আমি পুরুলিয়ার জঙ্গলমহল বান্দোয়ান আমাদের ব্লক, বান্দোয়ানে আমি বাসিন্দা, এবং সেখানে আমাদের কিন্তু এই অর্গানাইজেশনের কিন্তু আমাদের অ্যাপ্রুভেল অফিসটা। এবং আমরা আজকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর শুধু নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা কিন্তু এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শুরু করেও দিয়েছি। থ্যাংক ইউ। নমস্কার, জয় জয়গ্রাম। খুবই
ব্লেসড, কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই ঈশ্বরকে, প্রত্যেকটি ফ্যান্সদের যারা আজ আমায় এই জায়গাটা অব্দি পৌঁছে দিয়েছেন, ট্রু ব্র্যান্ডসের প্রত্যেকটা টিম মেম্বার এবং ওনার প্রত্যেককে জানাই থ্যাংক ইউ যে তারা যোগ্য মনে করেছে আমাকে সম্মান জানানোর জন্য, তারা আমায় যোগ্য মনে করেছেন। সো সব মিলিয়ে কৃতজ্ঞ সকলের কাছে, আমার প্রত্যেকটি ফ্যান্সের কাছে, ঈশ্বরের কাছে, প্রত্যেকটি মেম্বারদের কাছে। কি বিষয়ে আপনি আজ অ্যাওয়ার্ড পেলেন? আমি আজকে অ্যাওয়ার্ড পেলাম শ্রেষ্ঠ পুরুষ ক্যাটাগরিতে, যে সম্মান জানিয়েছে। আর আমি অভিনেতা, একজন মডেল, সো সেই জন্যই হয়তো তারা আমাকে পুরস্কার জানিয়েছেন। আমার থেকে বেটার তারা বলতে পারবে আমায় কিসের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারা টু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অর্ণ বাংলা ফাউন্ডেশন এত সুন্দর তারা একটা আয়োজন করেছে, Exactly. তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে এটাই বলবো যে এইভাবে এগিয়ে যান, এইভাবেই এনকারেজ করুন প্রত্যেক কেপেবল মানুষদের, যারা যোগ্য তাদের সম্মান জানান, তারা আরো তাহলে কাজ করতে এন্থু পাবেন, সাহস পাবেন। আমি দেখলাম অভিনয় ফিল্ড ছাড়াও অন্য অনেক ফিল্ডের কিছু মানুষেরা আছেন যারা কেউ গ্রাম থেকে আছেন, অনেক গ্রাম থেকে প্রচুর মানুষেরা আছেন, তাদেরকে যেই কাজের জন্য সম্মান জানানো হলো, আমার বিশ্বাস তারা সেই কাজটা আরো ডেডিকেটেডলি আরো ভালোভাবে করতে পারবে এই সম্মানের জন্য, একটা মোটিভেশনের কাজ করবে। আমরা যেরকম সকালবেলা রোদ্রে খেলতে গিয়ে হাঁপিয়ে গেলে নুন চিনির জল খাই বা গ্লুকন ডি খাই, সেটা আমাদের খেলতে বা এনার্জি দিতে সারাদিনের জন্য হেল্প করে, ঠিক তেমনই এই সম্মানটাও আমাদের প্রত্যেক মানুষের জন্য ওই গ্লুকন ডি বা এনার্জির কাজ করবে, আর হয়তো তার থেকেও বেশি। আপনার নাম? আমার নাম আয়ান ঘোষ। দেখ, আমি তো বেসিক্যালি হিউম্যান রাইটস প্রোটেকশন, থ্যাংক ইউ। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস Sure, প্রোটেকশন please. কমিশনে আছি। ওই কমিশনের আমি এখন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল পিস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমাকে ব্র্যান্ড থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিশেষ করে নঈম ভাই আমার খুব কাছের মানুষ, তা উনি আমাকে বললেন যে এরকম একটা অ্যাওয়ার্ড আছে, আপনাকে আসতে হবে। তা আমাকে নানা রকম দেশে বিদেশে তো ঘুরতে হয় এইসব কাজ নিয়ে, তো এসে খুব ভালোই লাগলো এই অ্যাওয়ার্ড শোতে। টু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অর্ণ বাংলা ফাউন্ডেশন এত সুন্দর যে তাদের প্রয়াস, কি বলবেন? দারুণ, খুব ভালো অনুষ্ঠান এবং ওনারা যেভাবে কাজ করছেন তাতে আমি খুবই আপ্লুত এবং খুব ভালো লাগে ওনাদের দেওয়া। আমাকে ওনারা এর আগে বঙ্গশ্রেষ্ঠ সম্মানও দিয়েছিলেন ওনারা। আমার ওনাদের কাজকর্ম খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা ইভেন্টই খুব ভালোভাবে ওনারা পরিচালনা করতেন, খুব ভালো। আপনি কি বিষয়ে মূলত আজ অ্যাওয়ার্ড পেলেন? আমি অ্যাওয়ার্ডটা পেলাম সোশ্যাল ডেভেলপমেন্ট। এই এই আপনার নাম? আমার নাম ডক্টর তপন মালিক। এখন যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেহেতু এখন আর একটা নামের আগে যোগ হয়েছে এএমবি, অর্থাৎ এএমবি ডক্টর তপন মালিক। আপনি কোথা থেকে? আমার বাড়ি হচ্ছে ডানকুনি। থ্যাংক ইউ। এই বিষয়ে একটাই বলবো যে আমি অ্যাওয়ার্ডটাকে প্রচণ্ড খুশি। আমি ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারবো। এই ট্রু ব্র্যান্ডের থ্রুতে আমি এখানে এসেছি, ওনাদের থ্রুতে আমি এত বড় একটা সম্মান পেয়েছি, তো আমি প্রচণ্ড পরিমাণে খুশি। টু ব্যান্ড মাল্টিপ্লেক্সের যে এত সুন্দর যে তাদের আয়োজন প্রয়াস, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে এই আয়োজন মানে এরা খুব সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে কমপ্লিট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কি বিষয়ে মূলত আপনি আজ অ্যাওয়ার্ড পেলেন? আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, গত 8 বছর ধরে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি কাস্টমারকে। আচ্ছা, আপনার নাম? তাপস দাস। কোথা থেকে? আমি এই চন্দ্রনগর থেকে আসছি। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। পরবর্তীকালে আবার অ্যাওয়ার্ড পেলে আবার ভালো লাগবে। টু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং অর্ণ বাংলা ফাউন্ডেশনের থেকে অ্যাওয়ার্ড শো করলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালো উদ্যোগ। সমাজে পুরুষদের নিয়ে তো খুব একটা কেউ ভাবে না। আপনারা ভেবেছেন, মানে যারা ভেবেছেন উদ্যোক্তারা, তাদেরকে সাধুবাদ জানাই এবং ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। সমাজের পুরুষরাও যে সমাজের বুকে এক্সিস্ট করে, আমরাও যে মানুষ, এটা নিয়ে তো কেউ ভাবে না। তো ভালো লাগছে। ধন্যবাদ প্রত্যেক উদ্যোক্তাকেই, আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো। আমি বলবো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি কি বিষয়ে মূলত আজ অ্যাওয়ার্ড পেলেন? সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কোথা থেকে এসেছেন? নাগের বাজার, দমদম নাগের বাজার অঞ্চল। Thank you.
থ্যাংকস। আপনার নাম? বিকি সাহা। আজকে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত খুশি, কারণ প্রকৃতপক্ষে এই যে দীর্ঘ 20 বছর ধরে যে কাজ করে যাচ্ছি সেটা সম্মাননার আশাই কখনো করিনি, এবং বলতে পারেন যে এই সম্মাননা কিন্তু প্রথম। তো এর প্রত্যাশী ছিলাম না। আমরা যেটা মানুষের ভালোবাসা পেয়েছি সেটাই কিন্তু আমাদের কাছে বড় মর্যাদা বা বড় সম্মান। আমি যখন চিকিৎসক হিসেবে 35 বছর আগে যখন মালদার মাটি থেকে উঠে এসেছিলাম ছাত্র জীবনে কলকাতা থেকে যখন প্রকৃতপক্ষে চিকিৎসক হয়ে গ্রামের মাটিতে ফিরলাম, তখন প্রকৃতপক্ষে আমি উপলব্ধি করলাম যে গ্রাম বাংলা আমি ছেড়ে এসেছি সেখানে কিন্তু মানুষ এতটাই কুসংস্কারাচ্ছন্ন, মানুষ এতটাই অজ্ঞ, যাতে করে বহু ক্ষেত্রেই বিপর্যয় ঘটছে, বাচ্চারা মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে। একমাত্র তার পিছনে কারণ হচ্ছে অশিক্ষা এবং কুসংস্কার। তো প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে চিকিৎসক হিসাবে যখন আমার এলাকাতেই যখন দেখলাম যে একেবারে শিশুরা যখন মিজলস হচ্ছে, হাম হচ্ছে, দেখলাম তাদের চিকিৎসাই করে না, বলছে তাদের চিকিৎসা করতে হয় না, এদেরকে নিয়ে পুজো আর্চা হয়, 7 দিনের বেলায় একটা সাধ দেয়, একটা অনুষ্ঠান দেয়, যেগুলো বেঁচে থাকে, যারা মারা যায় তারা কোলশূন্য করে চলে যায়। তা আমি গিয়ে ওদেরকে বোঝাতে শুরু করলাম যে কি অবস্থা, অসুখ হয়েছে তোমরা চিকিৎসা করবে না। সেখানে কিন্তু সবচেয়ে বেশি আঘাত খেয়েছিলাম যে আজকে আমার সমাজ কোথায় গিয়ে ডুবে আছে, অন্ধকার। আরেকটি জিনিস ছিল, সেটা হচ্ছে প্রসবকালীন ব্যথায় মায়েদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো না, সব বাচ্চা বাড়িতে। আমি এরকম একটি দৃশ্য দেখেছি, এবং যেখানে আমাকে যখন ডাকলো তখন প্রকৃতপক্ষে একেবারে রক্তাক্ত অবস্থায় ঘরে বেজে যাচ্ছে। যখন আমি বললাম যানবাহন বিশাল ব্যাপার, 10 কিলোমিটার দূরে গিয়ে যানবাহন করতে হবে, সেই যানবাহন আসবে, নিয়ে যাবে, এবং আলটিমেটলি সেই যানবাহন নিয়ে আসতে গিয়ে, গাড়ি নিয়ে আসতে গিয়ে কিন্তু আমার চোখের সামনে মৃত্যু হয় সেই মহিলার। আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব স্ট্রাইক করেছিল, আঘাত করেছিল, যে আমি যেখানে জন্মেছি, আমি যেখানকার মানুষ, সেখানেই কিন্তু তারা এতটাই অন্ধকারে ডুবে আছে, কুসংস্কারাচ্ছন্ন হয়ে, যে যদি আমরা এই পরিবর্তন করতে না পারি তাহলে একটা সুস্থ সমাজ বা সুস্থ রাষ্ট্র আমরা করতে পারবো না। তখন প্রকৃতপক্ষে আমরা কাজ শুরু করি। এটা হচ্ছে মূলত অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি। এই অ্যাওয়ারনেসের কাজ করতে গিয়ে অবশ্যই আজকে 20 বছর পরে একটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে, এবং একটা উন্নত সমাজ ব্যবস্থা আগের থেকে অনেকটা হয়েছে। রাস্তাঘাট ভালো হয়েছে। আগে একটা প্রসূতি মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলে সেখানে ওই দড়ির খাটিয়ায় 4 জন মিলে ঘাড়ে করে 7 কিলোমিটার বা 7 মাইল রাস্তা সেই কাদার মধ্যে পিচ্ছিল অবস্থায় তাদেরকে নিয়ে যেতে হতো, যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এটাই ছিল আমাদের গ্রাম বাংলার চিত্র। আজকে সেই সমাজে আমরা রয়েছি, এবং এটাই আমাদের ভারতবর্ষ। সেই জায়গাটাকে পাল্টানোর জন্য প্রকৃতপক্ষে আমি চিকিৎসক হিসাবে শুরু করলাম একটা সংগ্রাম, 2 রকম ভাবে। 1, সাধারণ মানুষকে সাথে নিয়ে, 2, চিকিৎসকদেরকে সাথে নিয়ে ওই এলাকার যত চিকিৎসক আছে তাদেরকে সংঘবদ্ধ করলাম। করার পর আমাদেরকে বললাম যে এটা একক শক্তিতে সম্ভব নয়, একটা সামগ্রিক লড়াই দিতে হবে, এবং সাধারণ মানুষকে 1 দিন 2 দিন প্রতিদিন প্রায় আমরা এই 100 মহিলা 200 মহিলাকে সঙ্গে নিয়ে ছোট ছোট বৈঠক, ছোট ছোট সভা করতে শুরু করলাম, যে আমাদের কি কি পরিবর্তন করার দেওয়ার। সেখানে কিন্তু একটা জিনিস উপলব্ধি করলাম, যে এই সামগ্রিক জিনিসগুলোর মূল বাধাটা হচ্ছে কিন্তু শিক্ষাই নেই। শিক্ষার হার এত কম সেই জায়গাগুলোতে, যে শিক্ষাই নেই। তখন আমরা আরেকটা লড়াইতে শুরু করলাম, যে মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই মক্তব বা এরকম একটা কোনো প্রতিষ্ঠানে নয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে। তখন প্রকৃতপক্ষে আজকে সেই আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে গিয়ে আজকে আমার এলাকা পশ্চিমবাংলার মধ্যে একটি অত্যন্ত শিক্ষার একটা কারখানা হয়ে উঠেছে। বর্ধমান জেলা থেকে একবারে কুচবিহার পর্যন্ত আমার ওখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য যাচ্ছে। আর নিটে ওই ছোট্ট এলাকায় প্রতি বছর 50 থেকে 100 জন নিট ক্র্যাক করে। 50 থেকে 100 জন অধ্যাপক হচ্ছে সেখান থেকে, WBCS হচ্ছে সেখান থেকে, প্রফেসর টিচার অনেক হচ্ছে এরকম। ফলে সামগ্রিক কিন্তু শিক্ষা ব্যবস্থারও কিন্তু আমরা একটা পরিবর্তন ঘটাতে পেরেছি, যেটা আমাদের কিন্তু প্রকৃতপক্ষে বড় সাফল্য। এখন যেটা আমাদের আগামী দিনের যেটা কর্মসূচি, সেটা হচ্ছে মহিলাদেরকে, আগের থেকে উন্নতি হয়েছে, কিন্তু মহিলাদেরকে আমরা শিক্ষাঙ্গনে কিন্তু নিয়ে যেতে পারছিলাম না। আজকে কিন্তু মহিলারা কিন্তু যাচ্ছে। আরো আমাদের কাছে একটা অত্যন্ত সংকটজনক বিষয় হচ্ছে বাল্য বিবাহ।
হ্যাঁ, বাল্য বিবাহ আমরা কিন্তু এখনো কিন্তু আমরা এই বিপর্যয়টা কিন্তু মানুষের মন থেকে সরাতে পারিনি। এখনো লড়াই দিতে হচ্ছে বাল্য বিবাহ নিয়ে। বন্ধ করছি, আর একটা খবর পাচ্ছি আবার সেই একই জিনিস, ফলে এই লড়াই চলছে। আপনার নাম? ডাক্তার হাজিরুল ইফকার। আচ্ছা, কোথা থেকে আপনার বাড়ি? আমি কালিয়াচক মালদা থেকে এসেছি। থ্যাংক থ্যাংক ইউ। প্রথমত ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং নাইম এলএম স্যারকে অসংখ্য ধন্যবাদ এই শ্রেষ্ঠ পুরুষ সম্মান দেওয়ার জন্য। জানি না কতটা যোগ্য, তবে অ্যাওয়ার্ড পেয়ে প্রথমত খুবই ভালো লাগছে। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স তাদের এত সুন্দর যে আয়োজন করেছে তারা প্রয়াস, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের এই যে প্রয়াস, তাদের প্রথমেই তার সাফল্য অবশ্যই কামনা করি। ইন ফিউচার যে ট্রু ব্র্যান্ড থেকে আরও নানান অ্যাওয়ার্ডস হবে সেটার সাফল্য অবশ্যই কামনা করি। আর এভাবেই চলতে থাকুক ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কর্মানুষ্ঠান। আপনি কি বিষয়ে মূলত আজ অ্যাওয়ার্ড পেলেন? আমি পেয়েছি আইকনিক বেঙ্গলি সিঙ্গার অফ দ্য ইয়ার হিসেবে। কাজটা যদি বলতে পারতেন। কাজটা বলতে আমি আসলে গান করি। আচ্ছা, গান ছোট থেকেই গান করছি, তবে খুব একটা ছোট থেকে নয়, 11 বছর বয়স থেকে। প্রথমে হাতে খড়ি হচ্ছে আমার মায়ের হাত ধরে, আর তারপরে গান শেখা শ্রদ্ধেয় সত্য ভট্টাচার্য মহাশয়ের কাছে। চলছে, গান করতে ভালোবাসি, বিভিন্ন চ্যানেলেও গান করে আসছি, স্টেজ পারফরমেন্সও করি, বাংলা হিন্দি সমস্ত রকমের গান চেষ্টা করে থাকি আর কি। ছোট দর্শকদের যে ছোট দু লাইন যদি শুনিয়ে দিতেন গান। অবশ্যই। আজকের এই দিনটাকে মনে করে শ্রদ্ধেয় কিশোর কুমার একটি গান করছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। হো 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 খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনার নাম? রণজয় দাস। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কান্না থেকে। নমস্কার, আমার নাম মোহাম্মদ তারিক। আমার বাড়ি হুগলি জেলার হরিপাল থানায় বন্দিপুর গ্রামে। So first of all, it's a great pleasure, great honor for all of us, and I would like to thanks True Brands for organizing such kind of events which is encouraging the youth people, and it's a really great pleasure for me also. তো আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো কি এখানে কলকাতার বুকে আজকে বেঙ্গলকে নিয়ে আজকে যে সমস্ত মানুষ, যে সমস্ত গুণগান ব্যক্তি আজকে তাদের ফিল্ডে খুব ভালো কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেছেন, তাদেরকে ফ্যাসিলিটেট করলেন। এবং আই থিঙ্ক ইটস এ মোটিভেশনস ফর গোয়িং ফর দ্য নেক্সট লেভেল, and which will inspire to everyone and all of us as well. ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে এত সুন্দর যে তাদের আয়োজন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি সত্যি এখানে আয়োজন থেকে খুব মুগ্ধ হলাম। আমি বোম্বে থাকি, আমি বোম্বে থেকে এখানে এসেছি, আমার ফ্লাইট ডিলে হয়ে গেছিলো, আমি ভাবলাম হয়তো আমি লেট পৌঁছাচ্ছি, সো দেয়ার ইজ লট অফ ট্রাফিক হেয়ার অলসো। তো এখানে আয়োজন সায়েন্স সিটিতে আমি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন এখানে ঘুরতে এসেছি, বাট আজকে সায়েন্স সিটিতে আমি এখানে এলাম, আমার খুব ভালো লাগলো। অ্যান্ড আই উড লাইক টু participate every year with this True Brands team, and because it's a really great work, great social work, so they are doing it to recognize the hard work. It's really a great pleasure for all of us. কি বিষয়ে মূলত আপনি অ্যাওয়ার্ড পেলেন? আমি একটা ফিনটেক কোম্পানির, ওয়ান অফ দ্য লিডিং ফিনটেক কোম্পানির কো-ফাউন্ডার এবং সিইও, যেখানে আজকে আপনারা জানেন যে পিপল আর মুভিং ইনটু অনলাইন প্ল্যাটফর্ম। আজকে যে গ্রামের বুকে যে মুদিখানার দোকান, ওষুধের দোকান, চায়ের দোকানে তাদের ব্যবসা কমে গেছে, কারণ মানুষ অনলাইনে চলে যাচ্ছে। তো সেই সমস্ত মানুষকে ব্যবসা বাড়ানোর জন্য, তাদের ইনকাম বাড়ানোর জন্য আমি এমন একটা অ্যাপ লঞ্চ করেছি যে অ্যাপের মাধ্যমে একটা সাধারণ মানুষ তার টাকা তোলার বা টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে বা এটিএমে যাওয়ার দরকার নেই, বাড়ির পাশেই পাড়ার দোকানে, চায়ের দোকান বা মুদিখানার দোকানে এসে টাকা তুলতে পারবেন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস করতে পারবেন। এবং ইচ ট্রানজাকশনে উই আর গিভিং টু দ্য কমিশনস টু দ্য এজেন্টস টু আওয়ার মার্চেন্টস। এবং একটা দোকানদার মাসে 8 থেকে 10,000 টাকা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে ইনকাম করছে। এবং প্যান ইন্ডিয়ায় আজকে 4 বছরে আমাদের 1.5 লাখ এজেন্ট আছে। আমরা
মাসে 2000 কোটি টাকা ব্যবসা করছি। যদি আমি বিটকমের এমপ্লয়ি স্ট্রেংথ বলি, একটা ছোট স্বপ্ন নিয়ে আজ থেকে 4 বছর আগে স্টার্ট করেছিলাম। আজকে 500+ এমপ্লয়ি এবং আমরা 19,000 পিনকোডসে আছি এবং আমাদের স্বপ্ন অনেক বড় যে আমরা বাই মার্চ 2025 so we are trying to reach 3,000 crore business volumes and we are trying to hit 25,000 pin codes and 500 districts across India. আপনার অ্যাপটা যদি নামটা একটু কাইন্ডলি আমার অ্যাপের নাম Vidcom Business Solution Private Limited. Vidcom, VIDCOM. I have been awarded and honored by our honorable president Mr. Pranab Mukherjee in 2027 as well. আপনার নাম? আমার নাম মোহাম্মদ তারিক। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি বন্দিপুর, হরিপাল থানা, হুগলি জেলা। খুবই ভালো লাগলো শর্টলিস্টেড করার জন্য। এটা প্রথম নয়, আমি আগেও পেয়েছি। সেই হিসেবে যখনই কোনো পুরস্কার পাওয়া যায় প্রত্যেক মানুষেরই খুবই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই আমি অনেক কাজ করেছি, সেই কাজগুলো আমি করে চলেছি, সেই হিসেবে আমাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কি বিষয়ে মূলত আজ আপনি অ্যাওয়ার্ড পেলেন? সোশ্যাল ডেভেলপমেন্ট। 1995 সাল থেকে আজকে 2024, এই 29 বছর ধরে এই কাজ আমি করে চলেছি। সেটা হচ্ছে ছোট ছোট মেয়েদের আমি তাদের ইংলিশ পড়ানো হয়, স্পোকেন ইংলিশ, এবং কম্পিউটারটা শেখানো হচ্ছে এবং তাদের নিজেদের পায়ে যাতে দাঁড়াতে পারে, তারা যাতে পড়াশোনাটা শেষের পর যারা চাকরিজীবী করতে পারে, যারা নিজেরা আয় করতে পারে, সেই জন্য এই প্রচেষ্টা। আচ্ছা, ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন তাদের এত সুন্দর যে প্রয়াস আয়োজন, কি বলবেন তাদের বিষয়ে? খুবই সুন্দর। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যখনই কোনো কাজ করা হয়, আমরা যারা যারা এখানে পুরস্কৃত হলাম, তারা যে কাজ করছি তাদের যে এই যে সম্মান দেওয়াচ্ছে, সেইটা হচ্ছে একটা সত্যিকারের জায়গা। যে কোনো কাজের শেষে সবাই চায় যে আমাদের কেউ চিনুক বা জানুক বা আমরা যাতে পুরস্কৃত হই, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? সুভাষিস বোস। আপনার বাড়ি? কসবা। থ্যাংক ইউ। প্রথমত আপনাদের মিডিয়া চ্যানেলগুলোকে সবাইকে ধন্যবাদ জানাই, কেন আপনাদের জন্যই আজকে বার্তাগুলো যা কিছু সবাই লোকোত্তরিত জানে। কারণ আজকাল এমনি হয়ে গেছে মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়াতে সবাই বিজি হয়। আর শ্রেষ্ঠ পুরুষ অ্যাওয়ার্ডটা আমি যা পেয়েছি এটা হচ্ছে, আমি একটা বডিগার্ডের চাকরি করি। বডিগার্ড মানে হচ্ছে প্রোটেকশন দেবো, সেটা ফিল্ম স্টার হোক ইয়া মিনিস্টার হোক। অনেক ইভেন্টে আছে রাত্রেবেলা আমরা খাবার পাই না, অনেক এমনি আছে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হচ্ছে, ইলেকশন টাইম হলো, এগুলো সেগুলোতে আমাদেরকে প্রোটেকশন করতে গিয়ে আমরা নিজেও মার খেয়ে যাই, নিজেও করি, কিন্তু প্রোটেকশন সেই ক্ষেত্রে কিছু জায়গা ভালো মনে হয়েছে বলেই আজকে নঈম আলমকে আমার নাম রিকমেন্ড করেছে। ইজ দ্য ফিল্ম স্টার দেবলীনা দত্ত, অ্যাক্ট্রেস, আমার দিদি বলা যায়, তারপরে কাকুলি পল, এরা রিকমেন্ডেশন করেছে, তাই জন্য আজকে আমি এই করেছি। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের এত সুন্দর তাদের যে আয়োজন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখো, এটা তো প্রথমত আমি আয়োজনটা যে নঈম আলমরা এরা করেছে ইজ দ্য বেস্ট। কারণ আমি তো এটা প্রথম অ্যাওয়ার্ড পাচ্ছি, এর আগে অনেক জায়গা পেয়েছি, কিন্তু এই সব জায়গাতে আমি প্রথম পাচ্ছি। তো এই ব্যাপারে বেশি কিছু আইডিয়া বলতে পারবো না, কিন্তু এটাই বলবো যেটা দারুণ ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সত্যনারায়ণ, আরিয়ান বাউন্সার গ্রুপ নামে সবাই জানে। এটা তো আমার গর্ব যে আমি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছি এবং একটা অ্যাওয়ার্ড পেলাম, তার জন্য ট্রু বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কি বিষয়ে মূলত আজ আপনি অ্যাওয়ার্ড পেলেন? আমি অ্যাক্টিং, মডেল এবং ফ্যাশন ডিজাইনার, তিনটা নিয়ে কাজ করি। এছাড়াও আমরা কিছু বন্ধুরা মিলে দুস্থ বাচ্চাদের পুজোর সময় জামা কাপড় দিই, একদিন করে ওদের খাওয়াই, এবং এই যে আমফানের ঝড় হলো, সুন্দরবন, তারপরে আমরা আমাদের যে ক্যানিং থেকে কাকদ্বীপ, ওখানে আমরা নিজেরা চলে গেছিলাম, গিয়ে ব্লিচিং, তাদের শুকনো খাবার দাবার, এগুলো আমরা বন্ধুরা মিলে, এটা আমার কোনো এনজিও নেই, আমরা কিছু বন্ধুরা মিলে এগুলো করি। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের যে আয়োজন, তাদের কি বলবেন তাদের উদ্দেশ্যে? অসংখ্য ধন্যবাদ। দেখুন, পুরুষদের নিয়ে ভাবাটা এটা কিন্তু একটা হিম্মতের দরকার। সবাই তো মেয়েদের নিয়ে লড়ছেই সারা। হ্যাঁ, আমি বলতে চাইছি যে মেয়ে মানেই খারাপ, পুরুষ মানেই ভালো, বা পুরুষ মানেই খারাপ, মেয়ে মানেই ভালো, এরকম না। কিন্তু পুরুষদের নিয়ে লড়া, পুরুষদেরকে একটা সম্মান দেওয়া। আমরা আমাদের কাকা দাদারা কিন্তু অনেক স্ট্রাগল করে, তাদের স্ট্রাগলটা কিন্তু কেউ শুনতে চায় না। যাতে নারী স্ট্রাগল করে দাঁড়াচ্ছে, তার স্ট্রাগলটা সবাই শুনতে চায়। তো সেই সম্মান দিচ্ছে তাদেরকে, হ্যাটস অফ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেখানে আমি এসে পার্টিসিপেট আসতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম?
মিতা ভট্টাচার্য। আপনার কোথা থেকে এসেছেন? আমি টলিগঞ্জ। থ্যাংক ইউ। লাইফে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, এটা পুরুষদের একটা স্বীকৃতি, খুব ভালো লাগছে, পুরুষ হিসেবে গর্ব অনুভব করছি। মেন্স ইন্টারন্যাশনাল মেন্স ডে উপলক্ষে আমাদেরকে প্রকৃতি পুরুষদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমার নাম ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী, প্রগতি বাংলার কর্ণধার। বাংলার কৃষ্টি সৃষ্টি সৃজনশীলতাকে বিগত 2 দশক ধরে আমরা তুলে আসছি আপামর বিশ্ববাসীর কাছে, এবং বাঙালিয়ানা এবং তার সাথে সাথে সাবেকি বাঙালিয়ানা এবং কৃতি শিল্পীদেরকে তুলে আনাই হচ্ছে আমাদের প্রগতি বাংলার অন্যতম একটি পথ এবং কাজ। এবং আমরা ফ্যাশন ডিজাইনিং আমি করি, আমার ব্র্যান্ড এলিগেন্স ফ্যাশন ডিজাইনিং করে পুরুষদের জন্য ধুতি পাঞ্জাবি এবং মহিলাদের জন্য শাড়ি আমরা তৈরি করি, এবং কৃতি বাঙালিদের বাঙালি বেশভূষায় সাজিয়ে আসছি বিগত বহু বছর ধরে, এবং 20 বছর ধরে প্রগতি বাংলা নিরলস চেষ্টা করছে বাঙালিয়ানাকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বব্যাপী। ট্রুব অ্যান্ড মাল্টিপ্লেক্সে দাদা এত সুন্দর যে আয়োজন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ট্রুব অ্যান্ড মাল্টিপ্লেক্সে আমরা অনেক অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। ওরা একটা সুন্দর একটা পদক্ষেপ করেছেন, অনেক কৃতি মানুষদেরকে, বিভিন্ন ফিল্ডের মানুষদেরকে ওরা একত্রিত করার চেষ্টা করেছেন, এবং খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে একটা সুন্দর একটা অ্যাওয়ার্ড ফাংশন ওরা অনুষ্ঠিত করেছে। এরকম অনুষ্ঠান যত বেশি হবে আমার মনে হয় তত আরো বাঙালি এবং বাংলার উন্নতি হবে, এবং তত আরো কালচার হলে পড়বে আমার বাংলাভাষী। অনেক অভিনন্দন জানাই ট্রুব অ্যান্ড এবং তাদের পুরো টিমকে। আপনার নাম? প্রফেসর ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী, আমি লায়ন্সের প্রেসিডেন্ট আছি, কলকাতা আর্টস অ্যান্ড কালচার, ডিস্ট্রিক্ট C2B2 আর প্রগতি বাংলার কর্ণধার। এবং আপনার বাড়ি? আমার বাড়ি কালীঘাট, রাজবাড়ি এভিনিউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি বলবো সেই সমস্ত মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার নামটা এইখানে অবধি পৌঁছে দিয়েছে, এবং অবশ্যই ট্রুব অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং অরণ্য বেঙ্গল ফাউন্ডেশন যারা তাদের কথা শুনে আমার প্রোফাইল দেখে আমাকে এখানে সিলেক্ট করেছে, অসংখ্য ধন্যবাদ তাদের সবাইকেই। কারণ বিগত 9-10 মাস হলো আমি গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে গ্রামে, যেখানে মানুষদের এই আইডিয়াটা নেই যে আমাকে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে, না হিমোগ্লোবিন টেস্ট করতে হবে, নাকি আমাকে কোলেস্টেরল টেস্ট করতে হবে, নাকি আমার ইসিজি করার প্রয়োজন, বা আমার হয়তো শরীরটা খারাপ লাগছে, আমার কিসের অভাব আছে শরীরে, সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যাওয়াটা আমার লক্ষ্য। এবং এটাই আমার মা বাবার আশীর্বাদ যে এটাই আমার মোটো হতে পেরেছে। আমি তাদের কাছে গিয়ে সেই সমস্ত রক্ত পরীক্ষাগুলি যেগুলি তাদের দরকার এবং ইসিজি তাদের দরকার, তাদেরকে যতটা কম মূল্যে সম্ভব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সেটা বিনা পয়সাতে আমি আমার থেকে দিয়ে সবটা করে দেওয়ার ব্যবস্থা করছি। এবং ইন ফিউচার আরও গ্রামে যাব এবং প্রতিটা জায়গাতে মানুষের যে ন্যূনতম অধিকার স্বাস্থ্যের, সেটা আমি পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছি, আমি করব। কারণ এই শিক্ষা যেটা পেয়েছি আমি স্বাস্থ্য সম্বন্ধে, যতটা ছড়িয়ে দেওয়া যায় ততটাই সমাজের মঙ্গল, এটাই প্রাপ্তি। ট্রুব অ্যান্ড মাল্টিপ্লেক্সে এত সুন্দর তাদের যে আয়োজন, কি বলবেন? অসংখ্য ধন্যবাদ, এবং খুব সুন্দরভাবে তারা আয়োজনটা করে তারা পরিষ্কারভাবে তারা নামাতে পারছে, এবং আমাদের যদি আরও সাপোর্ট না থাকে এটা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকটি মানুষের সাপোর্ট দরকার, যাতে আরও আগামী দিনে আরও অনেক অনেক ভালো অনুষ্ঠান, আরও অনেক ভালো পুরস্কার আয়োজিত করা যেতে পারে। আপনার নাম? ডক্টর শুভ্র ভট্টাচার্য। কোথা থেকে এসেছেন? হুগলি ধনেখালি। প্রথমেই ট্রুব অ্যান্ড মাল্টিপ্লেক্সকে আমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আমি গত 34 বছর এথনিক ফ্যাশন এবং আপনার হেরিটেজ উইভ অ্যান্ড ক্রাফট নিয়ে ফ্যাশন এবং লাইফস্টাইল এই জনরে কাজ করছি। আমার আন্ডারে শান্তিনিকেতনে আমাদের যে ওয়ার্কশপ আছে, এখানে প্রচুর আপনার দুস্থ মহিলা এবং পুরুষ কাজ করেন, এবং এদের নিয়ে আমাদের একটা ফ্যামিলি আমরা তৈরি করেছি। আমরা বাংলায় তথা ভারতবর্ষে আমাদের বাঙালি ফ্যাশন, শাড়ি, ধুতি, পাঞ্জাবি সব কিছুকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমরা আরও ভালো কাজ করতে পারবো, বাংলার নকশিকাঁথা এবং আপনার বাটিককে বিশ্ব দরবারে তুলে ফেলতে পারবো। আপনাদের শুভেচ্ছা এবং সহযোগিতা থাকলে আমরা আরো আগে যেতে পারবো। ট্রুব অ্যান্ড মাল্টিপ্লেক্সের এত সুন্দর তাদের এই আয়োজন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? অসম্ভব ভালো আয়োজন, এবং এই যে শ্রেষ্ঠ পুরুষ সম্মান, এই যে পুরুষদের একটা সারাক্ষণ, যেটা নন্দিনীদিও বলেছেন যে মহিলাদের নিয়ে অনেক কিছু অ্যাপ্রিসিয়েশন সব জায়গায় করা হয়, কিন্তু পুরুষদের জন্য যে ওনারা এই ইন্সপিরেশনাল যে ওই অ্যাওয়ার্ডটা রেখেছেন, আমার মনে হয় এটাতে প্রচুর পুরুষ মানুষ উদ্বুদ্ধ হবেন এবং অনেক অনেক ভালো কাজের জন্য আরো এগিয়ে আসবেন। এদের অনেক সাধুবাদ জানাচ্ছি, অনেক অনেক সাধুবাদ এবং আমার ভালোবাসা, শুভেচ্ছা রইল। আপনার নাম? আমার নাম শান্তনু গোটাকতা, আমি ফ্যাশন ক্রিয়েটার এবং ফ্যাশন ডিজাইনার। শ্রেষ্ঠ পুরুষ সম্মান এ বিষয়ে যে সংস্থা দিল তাদেরকে আমি সেলুট জানাই। এই কারণে আমি আমার জীবনে এই প্রথম নারী সম্মানে ভূষিত হয়েছি অনেকবার, কিন্তু
শ্রেষ্ঠ পুরুষ সম্মান এটা দেখিও নি কোথাও। তো এখানে এসে আমি আপ্লুত যে একটা পুরুষ কিন্তু আদি অনন্ত কাল থেকে পুরুষরা কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে, তারা কিন্তু সম্মানিত হয় না। এবং আর একটা দিক বলবো, আমার একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে নারী সম্মানের কোনো অনুষ্ঠানে গেছে, সে কিন্তু তার স্ত্রীকে সম্মানিত হতে দেখে ভীষণ খুশি হয়। এবার এটা ভাবতে হবে যে আমরা কতটা, আমাদের স্বামী যদি শ্রেষ্ঠ পুরুষের সম্মান পায় সেখানে আমরা কতটা খুশি হচ্ছি। তাই এখানে ওই এবিপি আনন্দ নন্দিনীদি যে বক্তব্য রাখলেন যে পুরুষদের সম্মান দেওয়া যে শুরু করা, সেটা হওয়া খুব জরুরি। আমি ওনাকে সাপোর্ট করছি, যেটা জরুরি। কারণ আমরা সংসারে একজন পুরুষ আয় করে আর 6 জন মেম্বার তার আয়ে ঘাড়ে বসে খাচ্ছে দিব্যি, হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম করছে। এবং আমি আমাকে দিয়ে বলছি, আমি অন্য কারোর কথা বলবো না, আমরা হয়তো বাইরের লড়াইটা, একটা পুরুষ যে বাইরে কতটা লড়াই করছে আমরা কিন্তু সে খবরটাও রাখছি না। যে সারা দিন আমার স্বামী সকালবেলা গেছে আর রাত 11টায় বাড়ি এলো, সে কতটা যুদ্ধ করেছে শুধু অর্থের জন্য, সেইটা সম্মান খুব পাওয়া জরুরি, ভীষণ জরুরি এটা। আর যেটা উঠে আসবে কথা, যে পুরুষ ছেলেরা যে অন্ধকার দিকটা বলবো, অন্ধকার দিক শুধু পুরুষের নেই, মেয়েদেরও আছে। পুরুষ রেপিস্ট, সব পুরুষ রেপিস্ট নয়। আর সেক্ষেত্রে বলবো, মানুষ বলো পুরুষ বলো না, পুরুষ যেরকম রেপিস্ট সেরকম অনেক মেয়ে আছে যার খবর কিন্তু আমরা কেউ রাখি না। অনেক স্ত্রীর জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায়। আমি অনেক মানুষের সাথে চলি, অনেক সংগঠনের সাথে চলি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, খুব বড় একজন বিজনেসম্যান, নামটা বলবো না কারণ সোশ্যাল মিডিয়ায় নাম বলা উচিত না, এত ভালো ছেলে আমার কিন্তু কেউ হয় না, খুব কি বলবো, স্নেহের ভাই সমতুল্য। সে তার স্ত্রীকে দিয়ে এতটাই নির্যাতিত, সে কিন্তু মানুষ ধরে ধরে কাঁদতে পারছে না। ইমোশন সবার মধ্যে থাকে, পুরুষের মধ্যে কি ইমোশন নেই? আছে। একটা ছেলে হোঁচট খেয়ে পড়ে গিয়ে সে কিন্তু চারিধারে তাকায়, কেউ আমাকে দেখে ফেললেও না তো আমি পড়ে গেছি। কেন বলুন তো? ওই ছোটবেলা থেকেই ওকে বলা হয়, এই তুই কিন্তু বেটা ছেলে, কাঁদছিস কেন? তার মানে কি বেটা ছেলেদের কাঁদতে নেই? এই যে ওদের বুঝিয়ে দেওয়া এই সমাজ, আমি বলবো যে নারীর জন্য তো অনেক কিছু করছে সংগঠন, এই সংগঠন পুরুষের জন্য যেটা করলো আজকে সম্মান দেওয়া, এই সম্মানটা কিন্তু খুব জরুরি, খুব জরুরি। আমি সেলুট করছি। আপনার নাম? সঙ্গীতা বসু রায়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি জগদ্দল থেকে। এখানে আমন্ত্রিত আমি অতিথি। আর আমি মূলত বাচিক শিল্পী, আর পেশাগতভাবে আমি নার্স। আমার হাজবেন্ড আমাকে চাকরিটা ছাড়িয়ে বিয়ে করেছিল, তার সমান মর্যাদা তিনি আজও বহন করে চলেছেন। যে কেন সংসারকে আমি এবং তুমি যদি দুজনেই বেরিয়ে যাই তাহলে ছেলে মেয়ে মানুষ হবে না, তুমিও টায়ার্ড হয়ে বাড়ি ফিরবে, আমার মা বোন ভাই এরা তোমার কাছ থেকে যেটা প্রাপ্য সেটা পাবে না। সেই হিসাবে যেটা করেছিল আজও তিনি বহন করে আসছেন। আর আমার দুটো মেয়ে, আমার কিন্তু ছেলে নেই, কিন্তু আমি বলবো আমার বড় মেয়ে গেজেটেড এ গ্রুপ অফিসার, সল্টলেক জলসম্পদ ভবনে পোস্টিং। হ্যাঁ, তা আমি এই ক্ষেত্রে আমার মেয়ে যখন বলে যে একটা ছেলে আর একটা মেয়ে, আপনি তো 10টা ছেলের মতো করে মানুষ করেছেন আপনার মেয়েকে, আমি তখন একটাই কথা বলি যে না, একটা গেজেটেড অফিসার কিন্তু একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু আমি যখন আমার এই মেয়েকে বিয়ে দেব আমি কিন্তু একটা বেকার ছেলে খুঁজছি না, আমি খুঁজছি কি আমার মেয়ের থেকেও যেন আরো বেশি হয়, তাই না? আর যদি আমি বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিই না, সমাজ প্রশ্ন করবে, আপনি এরকম আপনার মেয়েকে এরকম তৈরি করেছেন, একটা বেকার ছেলের সাথে বিয়ে দিয়েছেন, তাই না? এইটা সমাজ কিন্তু নিতে পারে না।
তাহলে কিসের সমান সমান? একটা ছেলে গেজেটেড অফিসার একটা বেকার মেয়েকে বিয়ে করেছে, আমার জানা, বিয়ে করেছে, কিচ্ছু করে না মেয়েটা, সাধারণ হাউসওয়াইফ, তা ও কিন্তু করছে। তাহলে মেন্টালিটিটা ভাবতে হবে। সম্মান তো পুরুষদের পাওয়া উচিত, 100 বার পাওয়া উচিত। আমার দুটো মেয়ে, ছোট মেয়ে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, কিন্তু যতই যে আমাকে বলুক যে পুরুষের সমান সমান, হ্যাঁ ওরা হয়তো নির্যাতিত হবে না, যেসব পুরুষরা নির্যাতন করে তাদের দ্বারা ওরা নির্যাতিত হবে না, এইটুকুই। সিকিওর করা, লাইফে সিকিওর করা, আর কিছু না। আর এই যন্ত্রণাদায়ক জীবন পুরুষেরও আছে, মহিলাদেরও আছে, সমান সমান। থ্যাংক ইউ একদম ম্যাডাম।